কি এক অবাক করা রহস্যময় অলৌকিক পাথর। এই পাথরটাকে নাকি কেউ এখান থেকে নিয়ে যেতেই পারে না। কেউ যদি নিয়েও যায়, এই পাথরটা নাকি তার অলৌকিক ক্ষমতায় আবার স্বস্থানে ফিরে আসে। আবার কেউ কেউ বলছেন এই সাধারণ পাথরটি দিনের বেলায় সাধারণভাবে থাকলেও রাতের বেলায় নাকি অলৌকিক ক্ষমতায় সাপে পরিণত হয়। সাপ বাড়ায় হঠাৎ করে, দুপুরের দিকে বাড়াবে, সন্ধ্যার দিকে বাড়াবে, রাত্রে বাড়াবে। না, কারো ক্ষতি করে না সে। হ্যাঁ, বিরাট বিরাট সাপ বাড়ায়, এখনো দেখা যায় মাঝে। ও আর ভাত পাক করেছিল, কেউ যদি খাবার আছে ভিতরে পোকা বলে কিলবিল করছে। আমার বাবারাই গল্প করছে, মানে ভাত চাইলে খাবার চাইলে যে খা যা তুই খা, কিন্তু খাবার গেলে দেখছে যে পোকা কিলবিল করেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কাহালু উপজেলার কালাই রাজবাটি গ্রামে, যেখানে দুইটি অলৌকিক পাথর এবং একটি রহস্যময় পুকুর, তার সাথে একটি মাজার এবং বড় একটি তেঁতুল গাছ, যেটির রহস্য অনেক ভয়ঙ্কর। এবং এই রহস্যময় জায়গাটির ভিডিও করে আপনাদের দেওয়ার জন্যই এই স্থানে আমি এসেছি। সম্পূর্ণ ভিডিওতে থাকবে এই পাথর, পুকুর এবং মাজারের রহস্য। তো কোনো স্কিপ না করে এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। এটাই সেই অলৌকিক রহস্যময়ী ক্ষমতার পাথর, যে পাথরটি এই জায়গা থেকে কেউ কখনো নিয়ে যেতে পারেনি। অনেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করলেও এখান থেকে উঠাতেও পারেনি, সরাতেও পারেনি। এমনকি এই পাথরটি নিয়ে যাওয়ার পর অনেকের নাকি ক্ষতিও হয়েছে। এই জন্যই এই পাথরটি যুগের পর যুগ ধরে এই স্থানেই পড়ে আছে এখনও। এবং এই পাথরটি নাকি দিনের বেলা সাধারণ একটি পাথর হলেও রাতের বেলা সাপে পরিণত হয়, এমনটাই বলছে এলাকাবাসী। এটা পাথর নিয়ে আমরা শুনেছি, আমরা তো হওয়ার পর থেকে এরকম দেখতেছি আর কি। প্রথমে এই পাথর বলে অনেক আগে থেকে আছে। আর আপনার হলো এই পাথর হিন্দুরা মানে বিধর্মীরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল রাখতে, কিন্তু নিয়ে যেতে পারেনি। তারপর আমাদের ভিতর ছিল, মসজিদে যখন কাজ হওয়ার সময় আমরা নিয়ে এসে এখানে রাখছি, আলোক করে নিয়ে এসে রাখছি। এই পাথর নাকি অনেকে নিয়ে গেছিল, এই পাথর নাকি রাখতে পারেনি, নিয়ে যেতে পারেনি। নিয়ে যেতে পারেনি এত ওজন হয়, এক আলোক করতে পারে না। তাহলে আল্লাহ প্রদত্ত জিনিস আর কি। মানে আপনারা তো কিন্তু ওখান থেকে নিয়ে আসছিলেন। আমরা নিয়ে যাচ্ছি, আমরা দিনের বেলা মসজিদে কাজ হবে, আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে এসে এখানে রাখছি। না, তারপরে এর আগে অতীতে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমরা শুনেছি এই পাথরকে মানে আলোক করতেই পারিনি। এগুলো আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। আলোক করতে পারিনি, আমরা নিয়ে যেতেও পারিনি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাথর, এই অলৌকিক পাথরগুলো যুগের পর যুগ ধরে এই স্থানে এভাবেই অবহেলায় পড়ে আছে। তারপরও কোনো মানুষ এখান থেকে এই পাথরটি নিয়ে যেতে পারে না। নিয়ে গেলেই নাকি তাদের ক্ষতি হয়, না হলে আবারও এই পাথর স্বস্থানে রেখে যেতে হয়। এরকম কথা কিন্তু প্রচলিত আছে এখানকার এই পাথর দুইটিকে নিয়ে। এখানে একটি পাথর এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক ওইখানে আরও একটি পাথর। আমরা পূর্বে গল্প শুনেছি যে এখানে একটা মসজিদ ছিল, সে মসজিদ নাকি এক রাতেই হয়ে গেছিল। পূর্বপুরুষের গল্প আমরা দেখিনি। সে মসজিদ থাকা অবস্থায় বহু স্মৃতি আসলো, স্মৃতিটা ভেঙে ফেলানোর পর আর সে মসজিদটা নেই। সে মসজিদ আমরা দেখেছি ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল, এবং কিছু পাথর আসলো, অর্থাৎ ইটা, আগেকার ইটা, চ্যাপ্টা ইটা, ওই ইটার ফেরেশতাদের নাম লেখা ছিল। আমরা সে দেখেছি, নিশ্চয়কে দেখেছি। মানে সব প্রাচীন আমলের ছিল। প্রাচীন আমলের ছিল, আরবিতে লেখা ছিল। আরবিতে লেখা ছিল। হ্যাঁ, এখন সব কি আছে আরবিতে। পুরাতন আমলের? পুরাতন আমলের ওই মসজিদটা ভেঙে ফেলার পর সব বলে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতি হয়নি। একটা লোক ভাঙ্গার যাই মাতব্বর ছিল, অর্থাৎ কালু নামে একটা লোক ছিল, তাই মসজিদটা ভাঙ্গার পর সে তার একটা চাতাল ছিল, চাতালটা বাস্ট হয়ে যাওয়ার পরে লোক মারা গেছিল। হ্যাঁ, এটা বাস্তব ঘটনা, এটা ক্ষতি হয়ে আছে বাস্তব। তখন ওই লোক আসা এটি তার কাছে মানাছে না করে, ভুল স্বীকার করে, তারপর আর কিছু হয়নি। তো অতীতে এই মসজিদটা আমরা দেখেছি, কিন্তু সে ভেঙে ফেলার পর আর দেখিনি। কিন্তু ওই মসজিদের উপর বিশাল বিশাল গাছ ছিল। হ্যাঁ, গাছ, বিরাট বিরাট গাছ ছিল, আমরা দেখেছি। মসজিদ ভেঙে যায়, তারই পর আবার গাছ ছিল মসজিদের ওপর। কিন্তু সেটা স্মৃতি নষ্ট করে দেওয়ার পর আবার নতুন করে মসজিদ বানাচ্ছে, যার জন্য স্মৃতিগুলো আর নেই। তো এই পাথর নাকি দিনের বেলা সাধারণ পাথর থাকলেও রাতের বেলা নাকি গায়েব হয়ে যায়,
আবার সাপ হয় এরকম কোনো ঘটনা দেখেছেন? সাপ, হ্যাঁ সাপ দেখেছি আমরা, এখনো দেখা যায় মাঝে এখনো সাথে, দেখা হ্যাঁ যায়? এখনো দেখা যায়। কিভাবে দেখা যায় এটা? বিরাট সাপ বাড়ায় হঠাৎ করে, দুপুরের দিকে বাড়াবে, সন্ধ্যার দিকে বাড়াবে, রাত্রে বাড়াবে। কার ক্ষতি করে না কারো ক্ষতি করে না সে, হ্যাঁ বিরাট বিরাট সাপ বাড়ায়, এখনো দেখা যায় মাঝে সাথে। পাথরের কাছ থেকে বের হয় না সাপটা? সাপটা কোন জায়গা জঙ্গলের থেকে বার হয়, হয়ে চতুর্দিকে রাউন্ড দেয়, অর্থাৎ ঘুরে বেড়ায়। হ্যাঁ এগুলো কি সাপ নাকি কি মনে হয় আপনাদের কাছে? আমার মনে হয় না সাপ। সাপ হলে তো অত বড় সাপ এখন তো বেঁচা থাকার কথা নয়। তো সে সাপ বের হয়ে এলে, বের হয়ে আবার ইয়ে হয়ে যায়, গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পর বাড়ায়। আমার পিছনে যেই তিতুল গাছটি দেখতে পাচ্ছেন, এই তিতুল গাছটি কিন্তু বিশাল আকৃতির, আর বড় গাছ হলেই নাকি তার অনেক ভৌতিক কাহিনী থাকে। তো এটাও কিন্তু ব্যতিক্রমে না, এই গাছকে নিয়েও নানা রকম কথা প্রচলিত আছে। যেমন দেখতে পাচ্ছেন এর নিচে যে সিঁদুর দিয়ে রাখছে, এই জায়গাতে হিন্দু যে ধর্মের মানুষগুলো আছে তারা এসে মান্যত করে, পুজো করে। আবার এই একই গাছে মুসলমানেরাও কিন্তু অনেক মান্যত করে। দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া দিয়ে অনেকগুলো ইট উল্টে রাখা আছে। এই ইটগুলো উল্টে রাখে তারা তাদের মনের বাসনা পূরণের জন্য। আর এরকমও কথা প্রচলিত আছে যে কারো বাড়ি থেকে বা কারো কাছ থেকে যদি কোনো জিনিস চুরি হয়, সেই জিনিস চুরি হওয়ার সন্দেহপূর্ণভাবে যদি কারো নাম বলে এখানে ইট উল্টে রাখে, তাহলে সেই মানুষের নাকি ক্ষতি হয়। আর এই ইট উল্টে রাখার পর যদি সেটা নাও হয়, এই ইট আবার সিধা করে না দিলে আবার যে ব্যক্তি ইট উল্টে রাখছে তার ক্ষতি হয়। ওইলা গাছ না, আর এখন আছে এই তিতুল গাছটা। তিতুল গাছটা আমরা মনে করেন যে বহু দিন আগে আমার বাপ দাদারাও দিয়ে গেছে তিতুল গাছ। তিতুল গাছটা আগে খুব তিতুল ধরেছিল, আমরা নিজে কুড়াছি খাচ্ছি, কিন্তু আর সে ফল ধরে না। এখন গাছ শুধু আছে কিন্তু ফল নেই। ওই আমরা ছোটো থাকতে বহু তিতুল খাচ্ছি এবং কুড়াছি। মানুষ যে এখানে পূজা করে বা মানত করে, এটা কতটুকু এটা হিন্দু মহল্লা, আমাকে হিন্দু মহল্লায় বেশি আশেপাশে হিন্দু মহল্লারা এখানে আসে, ঢাক ঢোল বাজায়, 2 নাম্বার তারা সিন্দুর দেয় গাছে। এই মাজারের এখানে ঢাক ঢোলক বাজায় এখনো? ওর একটা পোতা আছে ওই গাছের গোড়াত, ও ওখানে ওরা আসে। আসে? নিষেধ দিলে ওরা শোনে না, নিষেধ করলেও না শোনে না। কারণ এখানে মুসলমানের প্রতিষ্ঠানই বেশি, যেমন মাজার, মসজিদ। হ্যাঁ এখানে ওরা আবার ওরাও ঢাক নিয়ে ঢোল অনুষ্ঠান আসে, করে। অনুষ্ঠান করে এবং সিঁদুর দেয় গাছের গোড়াত, এবং খাঁকড়া টাকড়া দেয়, চিনি দেয়, কি করে ওকে দুধ দেয় ঢেলে, ওরকে সমাজে যা ওরা চায় সেটা করে যায়। তাহলে সবাই মিলেমিশে। হ্যাঁ সবাই মিলেমিশেই করা হয়। কোনো তবে এই যে মানত করে মনের বাসনা পূর্ণ হয়, কতটুকু কি ব্যাপারটা? এই ব্যাপারটা অনেকে বলে যে না, আমরা যে মান্যত করে যাই, মান্যত পূরণ হয়ে যায় তারা, এবং পরবর্তীতে তবারক লিয়ে আসে। লিয়ে আসা তারা বলে যে না, আমরা যে উদ্দেশ্য মানেছি না সেটা আমাকে সফল আছে, যার কারণে আমরা পরবর্তীতে আমরা কিছু তবারক নিয়ে আসছি, এটা জিয়ারত করে যায়। হিন্দু উপরে সব মহল আছে, তারা আসে ওই সিঁদুর দিয়ে ওখানে ভক্তি কেন করে। তাই এগুলো আসলে? আসলে তাদের মনের আক্ষেপ দিয়ে এখানে দিলে নাকি তাদের মনের আশা পূর্ণ হয়, এই আর কি। এখানে আরেকটা জিনিস ইট দেখলাম উপর করে রাখা আছে, এটার কি আছে, কিন্তু এখনকার যুগে আসে, পূর্বে কি হতো সেটা? পূর্বে ওটা উল্টে ছিল, উল্টে আর ভিতরে কি যেন পশা টসা দিয়ে যাচ্ছিল, পরে আবার ফলাফল পেলে তারা ওটা সিধা করে দিয়ে যাচ্ছিল। কিন্তু এখন হুজুর এগুলো করতে দেয় না। আসলে কি এগুলো হতো আগে? আগে এগুলো হতো? আগে লোক আসতেছিল, যারা আবার উল্টা যায় তারা আবার সিধা করে যে হ্যাঁ জিনিস পাচ্ছি। এই জায়গাতে কিন্তু আরও একটি রহস্যময় স্থান হচ্ছে এই পুকুর। তো এই পুকুরে নাকি মানুষ যদি রোগে আক্রান্ত হয় বা অসুস্থ হয়, এখানে এসে এখানকার পানি পান করলে বা এখানে গোসল করলে সেই মানুষ নাকি সুস্থ হয়, এমনটা বিশ্বাস করে। এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখনও কিন্তু এই পুকুরের পানি নিতে আসে বা পুকুরে গোসল করতে আসে, পুকুরে পানি খায় এবং বিভিন্ন কাজে ব্যবহার করে। এই বিশ্বাস থেকে এই পুকুরটিতে এখনও মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে। পুকুর আছে, এই জি। পুকুরে নাকি স্বর্ণের এই সেই তরি নৌকা ভেসে উঠতো। ওগুলা তো আমরা বলতে পারবো না, কিন্তু শুনেছি। শুনেছি যে ওই যে বেটির বিয়ার শাদি বাজলে ওখানে আসা বলে ওই চালুন, তারপরে কি সব নিয়ে আসা সব আবদার করতেছিল, তখন ওটা বলে পরে টাইম দিচ্ছিল, ওই স্বর্ণ লিয়ে যায় তারা বিয়ার শাদি দিয়ে আবার ফেরত দিত। এরকম শোনা গল্প, কিন্তু নিজে দেখি নাই। এখানকার পানি খেলে নাকি সবাই সুস্থ হয়, অসুস্থ ব্যক্তি, এটা কতটুকু সত্য? সুস্থ হয় যাদের ভিতরে হয়তো আন্তরিক বিশ্বাস হয়, যে কথাই বলে যে রাস্তার দুগলা খেলেও অনেক সময় অনেক ব্যাধি ভালো হয়ে যায়, এটা এরকম। এটা বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করে আর কি। তারা পানি খায় এখানে? হ্যাঁ পানি খায়, এবং এই ছাড়াও অনেক যারা এই যে আমাদের মুয়াজ্জিম সাহেব আছে, এরা ওখানকার পানি তুলেও দেয়। তুলেও দেয়? এখনো দেয়? এখনো দেয়।
মানে বিশ্বাসের উপরে বিশ্বাসের উপরে অনেকের ভালো হয়। এবং রোগ মুক্তি হয়। হ্যাঁ, পুকুরের পানি এখানে অনেকে এখনও আসে, শীতকালে নিয়ে যায়, খায়, এবং মুয়াজ্জিম সাহেব অনেক বিক্রিও করে। এখন অনেকে নজনা না দিয়ে লিয়া যায়, হাদিয়া দেয়। হ্যাঁ এই পুকুরের পানি। হ্যাঁ, হাদিয়া দিয়ে লিয়া যায়। এখন বিশ্বাস না থাকলে তো লিয়া যায় না। আর কাজ অবশ্যই হয় কিছু, বিশ্বাস না হলে তো আসবে না, তো বিশ্বাসের কারণে লিয়ে আসে। আজকের এই ভিডিওতে অলৌকিক ক্ষমতার পাথর, তিতুল গাছ এবং রহস্যময় পুকুরের যেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম, এই তথ্যগুলো কতটা সত্য বা মিথ্যা আমরা বলতে পারবো না, তবে এলাকাবাসীর কাছ থেকেই তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই কথাগুলো আপনারা কিভাবে নেবেন বা বিশ্বাস করবেন কি না, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত। রূপকথার গল্প না মানুষের সাজানো গল্প আমরা বলতে পারবো না। আমরা শুধুমাত্র এলাকাবাসীর কাছ থেকে যা জানতে পেরেছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রহস্য, ইতিহাস, ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।